আমি একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না, সেটা হলো যে 5 আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগের হাত থেকে, তাই না? তো যারা নাকি স্বাধীন করেছে বৈষম্য বিরোধী যে নেতারা, তারা বলে এই আওয়ামী লীগ আর ভারত বস্তুতে একই, অর্থাৎ 5 আগস্ট আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করা অর্থ হলো ভারত থেকে স্বাধীন করেছে। ভালো কথা। এবং এই জন্যে কী করছে, আওয়ামী লীগের সমস্ত চিহ্ন বাংলাদেশ থেকে একেবারে মুছে ফেলার জন্যে আওয়ামী লীগের যাবতীয় স্থাপনা, এমনকি আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে চুরে খান খান করে আগুন জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করছে, সেটা আমরা দেখলাম। এমনকি 32 নম্বর বাড়ি, যেটা নাকি আসলে আওয়ামী লীগের না, যেটা নাকি বাংলাদেশের সরকারের সম্পদ। অতীতে এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেটা আমরা জানি, কিন্তু শেখ হাসিনা উত্তরাধিকার সূত্রে এটা প্রাপ্ত হয়ে কি করলেন, সরকারকে লিখে দিলেন, দান করে দিলেন, এবং অতঃপর এটা হয়ে গেছিলো একটা জাদুঘর। তো আমরা ওই যে 5 ফেব্রুয়ারি, জাস্ট 1 মাস আগে, আমরা দেখলাম যে আওয়ামী লীগের চিহ্ন মুছতে গিয়ে এই 32 নম্বর বাড়ি, যেটা নাকি বেসিক্যালি আর আওয়ামী লীগের বাড়ি না, সরকারের বাড়ি, সেটাকেও ভেঙে চুরে খান খান করে দিয়েছে। তো খালি 32 নম্বর বাড়ি ভেঙে চুরে খান খান করলে হবে, বা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে চুরে খান খান করলে তো প্রকৃত বাংলাদেশ স্বাধীন হবে না। শেখ হাসিনা কর্তৃক যত কিছু বাংলাদেশে তৈরি হয়েছে সবগুলোকেই তো ভাঙতে হবে, তাই না? তা না হলে তাহলে ওই শেখ হাসিনার প্রেতাত্মা আবার তো বাংলাদেশে উঠে দাঁড়াবে। তো এই জন্যে বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা কি, যে পদ্মা সেতু। এটা তো শেখ হাসিনা বানিয়েছিলেন, এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে নাকি? বরং এইটা আগে যখন বানানো হচ্ছিল, যে প্রস্তাব করা হয়েছিল বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন টোন নিয়ে করবে, তো মানে যেটা আমরা শুনি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপেই নাকি এই পরবর্তীতে বিশ্ব ব্যাংক আর ওই লোন দেয় না এটা তৈরি করার জন্য। এবং যে কারণে অনেকটা জেদের বশবর্তী হয়ে ওই শেখ হাসিনা আভ্যন্তরীণ উৎস থেকে অর্থ জোগাড় করে এই পদ্মা সেতু বানানোর প্রকল্প হাতে নেন। যদিও অবশ্য পরে চায়না বেশ কিছু সাহায্য করছে বলে আমরা শুনছি, কিন্তু সে যাই হোক, এটা তো একেবারে সম্পূর্ণরূপে শেখ হাসিনার অবদান। যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়েই কিন্তু এটা করা হয়েছিল, অর্থাৎ সেটা তার ব্যক্তিগত কোনো কিছু না। এই পদ্মা সেতু সেটা তো সরকারি সম্পত্তি, তাই না? তো সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলার জন্যে যদি 32 নম্বর বাড়িকে ভেঙ্গে চুরে খান খান করে দেওয়া হয়, তাহলে ওই একই যুক্তিতে আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে ফেলার জন্যে পদ্মা সেতুকে কেন ভেঙ্গে চুরে খান খান করে দেয়া হবে না? আর যদি সেটা না করা হয়, তাহলে এই যে 5 আগস্ট যে নতুন স্বাধীন হলো, তাহলে এই স্বাধীনতার যে চেতনা, সেটা তো ভালোভাবে প্রতিষ্ঠিত হবে না, এবং আদৌ প্রতিষ্ঠিত হবে না। কারণ যখনই এই পদ্মা সেতুর উপর দিয়ে মানুষ যাবে এবং যখন খবরে এই পদ্মা সেতুর বিষয়টা আসবে, তখনই তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়টা চলে আসবে। আর এটা যদি থাকে, তাহলে কি হবে, আস্তে আস্তে এই আওয়ামী লীগ কিন্তু আবারও এই বাংলাদেশে শক্তিশালী হবে। এবং বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং শক্তিশালী হয়, তাহলে এই যে 5 আগস্ট যারা বিপ্লব করছিল, তাদের অবস্থা কী হবে একবার তারা কল্পনা করে দেখছে? বিভিন্ন সময়ে এই বৈষম্য বিরোধীর 2-1 নেতা কিন্তু তারা বলছে যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তাহলে তাদের কাউকেই বাঁচিয়ে রাখবে না, এরকম কিন্তু আকার ইঙ্গিতে বলছে। এমনকি কিছু কিছু নেতা প্রকাশ্যেই বলছে যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তাহলে তাদের কেউ আর এই দুনিয়াতে থাকতে পারবে না। কথাটা সে কিন্তু ভুল বলে নাই, আসলেও তো তাই। কারণ গত 7 মাস ধরে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, শুধু তাদের জীবন নিয়ে টানাটানি করা হয়েছে তাই না, তাদের বাড়িঘর ভেঙে চুরে খান খান করে দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার সাথে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সরকারেরও কেন জানি একটা মৌন সমর্থন আছে। তা যদি না থাকে, তাহলে পুলিশ, বিডিআর, মিলিটারি কম তো আর নাই, তারা তো দেখি কোথাও গিয়ে থামিয়েছে, সেরকম আমরা দেখি নাই। তো যাই হোক, আমার মনে হয় যে 5 আগস্টের স্বাধীনতাটাকে সমুন্নত করার জন্যে এবং একই সঙ্গে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য অতি সত্বর
এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উচিত এই পদ্মা সেতুর বিরুদ্ধে একটা অভিযান চালানো এবং ভেঙ্গে একেবারে খান খান করে দেওয়া। এছাড়া কিন্তু ওই যে তাদের দ্বিতীয় রিপাবলিক হওয়ার যে স্বপ্ন, এগুলো কিন্তু স্বপ্নই থেকে যাবে, উল্টে এটা কিন্তু একটা পর্যায়ে দুঃস্বপ্নে পরিণত হতে পারে এবং সে সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। আওয়ামী লীগ খালি একবার ফিরে আসলে তারা সরকারে থাকুক আর না থাকুক, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের জন্য যে সেটা মানে খুবই ক্ষতির কারণ হবে, বিপদের কারণ হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। সুতরাং বৈষম্য বিরোধী নেতাদের অন্তত বেঁচে থাকার স্বার্থে হলেও আমার কাছে মনে হয় যে পদ্মা সেতু ভেঙে চুরে খান খান করা ছাড়া আমি অন্তত বিকল্প কিছু দেখি না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।